জয়, আপনার নিজের স্পেশালি ব্যাটিংটা নিয়ে যদি একটু বলতেন। আপনি এনসিএল টি-20 তে 150 বেশি স্ট্রাইক রেট ছিল, অনেক রান করতেন, হাইয়েস্ট টার্গেটার ছিলেন। আজকেও যে ইনিংসটা খেললেন, দুটো শট স্পেশালি মানে দুটো ছক্কা, ওই মানে সব মিলে আপনি মানে টি-20 ব্যাটিং টি-20 নিজেকে একটু ইভলভ করার চেষ্টা করছেন বা নিজেকে একটু নতুন করে খুঁজে পাওয়ার বিষয় আছে? চেষ্টা তো থাকবেই, অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে চেষ্টা তো থাকবেই। আমি সব জায়গায় খেলার, এখন বিপিএল হচ্ছে, বিপিএল এ চেষ্টা করতেছি যে ভালো করার। এটা কি আমাদের অলমোস্ট 200 রান পুরো 50 সবাই দেখা গেছে যে উইকেটে গিয়ে মানে স্পেশালি আপনি পরে শেখ মুজিব উপরে রসিংটন, এটাই কি আপনাদের টেমপ্লেট ছিল যে উইকেট বুঝে দিয়েছেন আপনাদের গিয়ে চালিয়ে খেলতে হবে এরকম? না, আসলে আমি যখন ব্যাটিংয়ে যাই তখন আমার কাছে মনে হয়েছিল যে খুব ভালো উইকেট মারলে হয়তো বা লাগবে, সো আমি ট্রাই করছি যে খারাপ বল পেলে আর কি শর্টসগুলো খেলার হয়ে গেছে আর কি। থ্যাংক ইউ। আপনি আসার প্রেস কনফারেন্সে আসার সময় রমেশ রাজা আপনার ব্যাটিং এর খুব প্রশংসা করছিলেন লিফটে। তো এই এত ভালো খেলার পরেও যে একটা মাইলস্টোন 50 রানের মিস করার আক্ষেপটা কিছুটা কাজ করে না? হ্যাঁ, অবশ্যই, কারণ খুব ভালো উইকেট ছিল। যদি ইনিংসটা আরও বড় হতো আমার কাছেও ভালো হতো, আমার টিমের জন্য আরও ভালো হতো। দেখা গেলো স্কোরে 200+ রানও হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল আমি যদি আরও ক্যারি করতে পারতাম। ক্রিকেটটা নিয়ে কি স্পেশালি কাজ করেন না যখন প্র্যাকটিসে বা? না, তেমন কোনো স্পেসিফিক তো কাজ করা হয় মাঝে মধ্যে, বাট ওই এনসিএল টি-20তে খুব ভালো গেছে, ওই ফ্লোটা আমি চেষ্টা করেছি ধরে রাখার। জয়, হ্যাঁ, যেটা বলা হচ্ছিল আর কি, মানে টুর্নামেন্টের আগে আপনাদের দলটা বেশ চলমান ছিল, ফার্স্ট ম্যাচ মাত্র 2 জন বিদেশি নিয়ে নামছিলেন, এখন আপনারা আবার মানে আজকে টপে উঠলেন পয়েন্ট টেবিলে। মানে আপনাদের এইটার রহস্যটা কি? মানে আপনারা প্লেয়াররা কি ধরনের আলাপ করেন যে আপনারা কি ভাবছিলেন যে হাফ স্টেজে আসে টুর্নামেন্টে আপনারা টপ মানে পয়েন্ট টেবিলের কি আপনারা টপে? না, ক্রিকেট আসলে এমন একটা গেম, দেখেন কথা আসলে এখানে কাজ করে না, মাঠের অ্যাকশনটা আসলে কাজ করে। যারা মাঠে ভালো পারফর্ম করে ওদেরকেই প্রায়োরিটি দিতে পারে। এবার আপনার প্লেয়ার নাম দিয়ে আসলে বলবো যে খেলা হয় না, যারা মাঠে 3 ঘন্টা ভালো পারফর্ম করে সব 3 ডিপার্টমেন্টে ওরাই আসলে ম্যাচ উইনার। থ্যাংক ইউ এভরিওয়ান। অতটা আসলে প্রেশার ফিল হয় নাই, কারণ তানভীর দেখেন আমাদের খুব ভালো প্রুভেন প্লেয়ার। উনি লাস্ট কয়েক বছর ধরে বিপিএল একদম ভালো বলো টপ পারফরমেন্সের মধ্যে করছে। আমাদের বিশ্বাস ছিল যে উনি ডিপেন্ড করে ফেলবে, কারণ 26 রান অনেক। রমেশ কি বলছেন? ওকে, থ্যাংক ইউ সজল ভাই। জয়, খালেদের ব্যাটিংটা কি সারপ্রাইজ ছিল কিনা? সেই সময় আপনারা কতটা প্রেশার ছিলেন? হ্যাঁ, অবশ্যই খালেদ ভাই একটু সারপ্রাইজ করেই দিছিল সবাইকে অলমোস্ট, কারণ খুব ভালো কয়েকটা আমাদের মেইন বোলার শরীফুল, তানভীর ওদেরকেই কয়েকটা ভালো ছয় মেরে দিয়েছিল। একটু তো সারপ্রাইজ সবাই হয়ে গেছিল। আপনার কি প্রেশার? খেলতে পেরে একটু সুবিধা হলো? হ্যাঁ, অবশ্যই দিনে খেলতে পেরে একটু সুবিধা হচ্ছে। লাস্ট কয়েক ম্যাচ 4-5 আমাকে প্ল্যান ছিল, তো আমাদের ওপেনাররা খুব ভালো খেলতেছিল, ব্যাটিং পাচ্ছিলাম না, তো এখন উপরে এসে একটু ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি। ওকে, লাস্ট কোশ্চেন। ওকে ভাইয়া। আপনি এবং দীপু টেস্ট সেটআপের একজন অংশ ছিলেন। দীপুকে নোয়াখালী খেলাচ্ছে না, চট্টগ্রামে মালিকানা বদল হয়েছে। যদি মালিকানা বদল হতো আপনার মনেও কি এই জিনিসটা থাকতো যে আমাকেও সব ম্যাচ নাও খেলাতে পারে? না, আমার মনে তেমন কিছু ছিল না, কারণ আমি লাস্ট এনসিএল টি-20তে ভালো খেলছি। সো আমি বলবো যে আমার কনফিডেন্ট ছিলাম যে যেখানেই খেলি, যেই ম্যানেজমেন্টই থাকুক, আমি ম্যাচ খেলবো, ভালো করার চেষ্টা করবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।